হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার আর ডেট হচ্ছে 21শে ডিসেম্বর। এখন সকাল 7:30 বাজে। তো আজকে একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করার কারণ তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে অলরেডি বুঝেই গেছো, তাও আমি তোমাদেরকে সমস্তটা ক্লিয়ার করে দিচ্ছি। তো আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে একটা এক্সাম বলতে পারো। এক্সাম বলতে কিছুই না, মানে এ একটা দায়িত্ব আমি নিজেই আর কি নিজের কাঁধে তুলে নিয়েছি। সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, ছেলে বা মেয়ে যারই বিয়ে হোক না কেন, বিয়ের পর বা বিয়ের সময়ই হোক, মানে যখনই হোক না কেন, মানে একটা মনসামঙ্গলা গান কিন্তু করাতে হয়, যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে মনসা ঠাকুর আছে। তো সেই কারণে সেই মনসামঙ্গল গান আজকে হবে আমাদের বাড়িতে বাড়িতে বলতে মন্দিরে হবে। তো এখন আমাদের বিয়ের 1 মাস হয়নি, 1 মাসের মধ্যেই সেটা করা হচ্ছে। আর মনসামঙ্গলা গান যারা করতে আসবেন তারা কিন্তু আমাদের গ্রামেরই। তো বাবাই সব কিছু ঠিক করে দিয়েছে। আর আগেও একবার শেয়ার করেছি তোমাদের সাথে যে আমাদেরও মানসিক ছিল, তখন আমাদেরও একবার মনসামঙ্গলা গান কিন্তু করানো হয়েছিল। যাই হোক, তো ওনারা আসবেন আর কি বিকালের দিক করে আসবেন। তারপর সন্ধ্যের দিক করে গান শুরু করে রাত্রেবেলা আমাদের ঘরে খাওয়া দাওয়া করে তারপর আর কি বাড়িতে যাবে। তো সেই সমস্ত রান্নাবান্না আজকে আমি নিজে করব। তো বাবা বলছিল যে একা পারবে কি না, তো আমি বললাম যে না, আমি একদম সব কিছু ঠিকঠাক করে নিতে পারবো। আর তাছাড়াও সব থেকে বড় কথা হলো যে মানে বাবা আকাশ এরা খুব হেল্পফুল। তো মানে আমি জানি যে ওরা থাকলে পরে আমি ঠিক করে নিতে পারবো। যাই হোক, তো সেই কারণে আজকে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে পড়েছি। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। ওইদিকে আকাশ চলে গেছে আজকে হাট বাজার করতে, যেহেতু বুঝতেই পারছো এতগুলো মানুষের রান্নাবান্না হবে, তার জন্য তো অনেক আয়োজন। তো চলো ও আসুক, তারপর আমি ভিডিওটা মানে কন্টিনিউ করছি। আপাতত আমার বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, বিছানা গোছানো, এগুলো যেগুলো হয় আর কি আজকে 7:30টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তো চলো ও আসুক, আর আমিও স্নান টান করে তারপরে রান্না করতে মানে যাবো আর কি। আর যা ঠান্ডা পড়েছে গাইস, কিচ্ছু বলার নেই। আর আজকে কিন্তু আমি ভিডিওটা অনেকদিন পর আবার করছি, মানে আমার দেওরের বিয়ে গেল, তোমাদেরকে তো সেগুলো শেয়ার করেছি প্রত্যেকটা ব্লগই তোমরা দেখেছো। তো দেওরের রিসেপশন চলে গেছে সোমবার দিনকে, আর আজকে হলো শনিবার। তো সোমবার থেকে শনিবার এতগুলো দিনের গ্যাপ, কারণ কি ফোনে প্রচুর প্রচুর ব্লগ জমে গেছে। আমি যে শ্যুট করব, তো সেটাও আর কি ফোনে জায়গা নেই। আমি তো এখন আমার ফোনে শ্যুট করছি, বিয়ের সমস্ত ব্লগগুলো আমি আকাশের ফোনে শ্যুট করেছি, মানে আমার দেওরের বিয়ের কথা বলছি। কারণ আমার ফোন একদম পুরো লোড, আর আমি ভিডিও আর কি এডিটও করতে পারছি না, একটু একটু করে ছাড়ছি সব কিছুই। যাই হোক, তোমরা যখন এই ভিডিওটা আমার দেখছো তখন আমার বিয়ের সমস্ত ব্লগই কমপ্লিট হয়ে যাবে, অষ্টমঙ্গলা, দেওরের বিয়ে সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এই ব্লগটা হয়তো তোমরা অনেক পরে দেখছো, 21শে ডিসেম্বর করছি, হয়তো তোমরা জানুয়ারি মাসে ব্লগটা দেখবে, কিন্তু মানে দেখতে পারবে। তো চলো, ভাবলাম আজকে একটা বাড়িতে এরকম অনুষ্ঠান, একটা ছোটোখাটো, মানে বুঝতেই পারছো সারাদিন আমি এটার মধ্যে ইনভলভ থাকবো। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো চলো স্নান টান করে আসি, আর ওইদিকে আকাশও বাজার টাজার করে আসুক, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই। বেশ অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম, এখন বাজে সকাল 10টা। তো সকাল 7:30টার সময় আর কি একবার ভিডিওটা কন্টিনিউ করেছিলাম। আর আকাশ হাট বাজার করে আসার পর আমি সমস্ত সবজিগুলো কাটতে বসে গিয়েছিলাম, আর ফোনেও একদম চার্জ ছিল না। তো সে কারণে ফোনটা চার্জে দেওয়ার পর আমি সবজিগুলো কেটে নিয়েছি, যত আর কি সবজি আজকে রান্নাবান্না হবে। আর তারপর এখন দেখো স্নান টান হয়ে গেছে, আকাশ যাবে এক্ষুনি পুজো দিতে, মানে মনসা মন্দিরে আর আমাদের ধর্মরাজ মন্দিরে, দুটো মন্দিরে এখন মানে পুজো হবে প্রথমে। আর সকাল থেকে সেজন্য বাবা, আমি, আকাশ তিনজনে এখনো পর্যন্ত উপোস আছি। তো চলো নিচে যাই, ও সমস্ত যোগাযান্তি করছে, আর আমি রান্নাবান্না করবো বলে পুজোর দায়িত্বটা আর কি ওই নিয়েছে। তো চলো নিচে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো দেখো, নিচে এসে দেখছি যে আকাশের পুজো যোগাযান্তি সব কিছুই হয়ে গেছে। তো দু জায়গায় ফল টল রাখা আছে, প্রথমে একটা জায়গায় পুজো করিয়ে আসবে, তারপরে যাবে আর কি আরেকটা জায়গায়। তো প্রথমে আর কি চললো আর কি মনসা মন্দিরে পুজো করতে, সেখানে করে আসার পর যাবে আর কি ধর্মরাজ মন্দিরে। তো আকাশ চলে গেল পুজো করাতে, আর এই যে ফ্লিপকার্ট থেকে ডেলিভারি দিল এক্ষুনি, কয়েকটা আর কি প্রোডাক্ট অর্ডার করা আছে। যাই হোক, তো এটা আমি রিসিভ করলাম, আর বাবাও এখন নেই। তো চলো আমি এখন টুকটুক করে রান্না বান্না শুরু করি একটু একটু করে। আর আজকেও সমস্ত রান্না বান্না পুরনো রান্নাঘরেই হবে। আমার নতুন রান্নাঘরে সমস্ত কিছু লাগানো কমপ্লিট, কিন্তু রান্নাঘরটা এখনও সাজানো হয়নি। তো রান্নাঘরটা একদম ভালো করে সাজিয়ে তারপরে রান্নাবান্না শুরু করব। তাই এখন আর কি যেখানে রান্নাবান্না করছি, আমি আরেকদিন শেয়ার করেছিলাম তোমাদের সাথে এখানে রান্নাবান্না, তো এখানে আর কি রান্নাবান্না করবো এই পুরনো ঘরে। তো চলো টুকটুক টুকটুক করে শুরু করে দিই।
স্নান করতে যাবার আগেই দেখো আমি সমস্ত সবজিগুলো কেটে আর কি রেডি করে রেখেছি, যেটা যা রান্না করব সবটা আর কি কাটা হয়ে গেছে। তো ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি, বিম, বাঁধাকপি সব কিছুই আছে। আর দেখতেই পাচ্ছ সমস্ত সবজি কিন্তু অনেকটা পরিমাণে আছে, যেহেতু অনেকগুলো রান্না বান্না করতে হবে, অনেক জনের করতে হবে, সে কারণে সবজিপাতিও বেশি। আর এখানে আকাশ তো মাছটা আনার পর একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। তো দেখো একদিকে আমি আর কি মুগ ডাল সেদ্ধ করতে বসিয়েছি, আর একদিকে যে আলু পোস্ত আর কি করছিলাম। তো একসাথে আর কি দুদিকে আর কি রান্না না করলে আর কি ঝটপট হবে না। তো যতগুলো রান্না আর কি করা যায় সেগুলো আর কি করে দেবো, আর বাকি যেগুলো থাকবে সেগুলো খাওয়া দাওয়ার পর আর কি করা যাবে। তো সবার প্রথমে যে আলু পোস্তটা আমার হয়ে গেছে, আর আলু পোস্তটা করার পরে এখন আমি এই ডালের জন্য সমস্ত সবজিগুলো আর কি ভাজছিলাম, দেখতেই পাচ্ছ। আর এদিকে সবজি ভাজা চলছে, আর এখানে আকাশ এখন পুজো করিয়ে চলে এসেছে। আর এখন এই যে আমাকে মানে মশলা বাটতে আর কি হেল্প করছিল, তো মিক্সিতে মশলা বাটছিল, আর আমি এসেছিলাম আর কি ফ্রিজ থেকে টমেটো নিতে। তো দেখো এদিকে ভেজ ডালও কমপ্লিট, আর এখন এই যে মাছের ঝোলটার আর কি লাস্টে করছিলাম। তো মাছের ঝোলটা আর কি দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম, আর সবার শেষে এখন ধনেপাতা দিয়ে আর কি নামিয়ে দিচ্ছি। তো একটু একটু করে সমস্ত রান্নাগুলো আর কি শেয়ার করছি তোমাদের সাথে, সবটা শেয়ার করতে পারছি না, কারণ স্ট্যান্ড লাগিয়ে রান্না করলে তো অনেকটাই দেরি হয়ে যাবে, তাই আর কি এক হাতে রান্না করছিলাম আর এক হাতে আর কি শেয়ার করছিলাম তোমাদের সাথে। তো পোস্ত, ডাল, মাছ, শাক ভাজা এগুলো আর কি হয়ে গেছে, সেগুলো দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া হবে। এই যে দেখতেই পাচ্ছ দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আমাদের তিনজনের মাছটাও বেড়ে নিয়েছি, বাকিটা আর কি রাখা আছে। এটা হচ্ছে মাছের তেল ভাজা, শাক ভাজা, এখানে আর কি বাকি মাছগুলো আর কি ভাজা আছে যেগুলো পরে রান্না হবে। আর এই যে আলু পোস্ত, ভেজ ডাল, আর এখানে ভাতটা উবুর দেওয়া আছে। তো এই রান্নাবান্নাগুলো আর কি দুপুরবেলা হয়েছিল, আর এগুলো করতে করতে প্রায় দুপুর 2টো মতো বেজে গিয়েছিল। তো এখন আর কি খাবার দাবার বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তিনজনের জন্য নিয়ে চলে এলাম। তো এইগুলো এখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে আর কি শেষে বাঁধাকপিটা রান্না হবে, তারপর আরেক রকম মাছ রান্না হবে, আবার মাটন রান্না হবে, সব কিছু আর কি তারপরে হবে। তো ভাবলাম ওগুলো করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, সে কারণে আগে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, আবার একটু পরে দেখা হচ্ছে, কারণ খাওয়া দাওয়ার পর তো রেস্ট আজকে করা হয়নি। খেয়ে পরে দেখো আবারও চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করতে। আর এখন এই যে স্পিড করে দিয়েছি ভিডিওটা অনেকটাই, কারণ আজকে ভিডিও অনেক লং হয়ে গেছে। তো এখন আমি কি বাঁধাকপিটা কি বসাচ্ছিলাম, এখন দুপুর 3টে মতো বাজে। আর আকাশ যাবে আর কি একটু বাজার দিকে যাবে, তো ততক্ষণে বললাম যে আমার একটু আর কি ভিডিও করে দিয়ে যাও, কারণ আমি তো স্ট্যান্ড লাগিয়ে কিছু শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। তো জাস্ট আর কি যখন শুরু করেছিলাম ও ভিডিওটা করেছিল। আর এখন দেখো যে বাঁধাকপিটা প্রায় শেষের পথে, মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা তো হবে, অনেকক্ষণ ধরে আর কি বাঁধাকপিটা রান্না করেছি সুন্দরভাবে। আর একদিকে বসিয়েছিলাম ঘুগনি, যেহেতু যারা আসবে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করবে। সকলকে জানাই গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 5টা 45। তো আমার রান্নাবান্না 90% মতো কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র আকাশ বাজারে গিয়েছে, ও মাটন আনতে গিয়েছে, তো মাটনটা আনলে সেটা রান্না করলে আর কি হয়ে যাবে। সমস্ত কেটে বেটে জোগাড় করে রেখেছি, ও এলে আর কি রান্নাবান্না শুরু করে দেবো। আর মাটন করলে আর কি সবটাই শেষ হয়ে যাবে। আর মানে রাত্রেবেলা আজকে ভাত খাওয়া দাওয়া করবে যারা গান করবেন আর কি। তো ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কি খাবে, তো বলেছিল যে ভাত খাওয়া দাওয়া করবে। যাই হোক, তো ওরা বেরিয়ে পড়েছে, বাবা ফোন করে বলল, আর ওইদিকে মা বাবাও বেরিয়ে গেছে। তো মা বাবাও আসছে আজকে আমাদের বাড়িতে। তো একটা আলাদাই আনন্দ, বুঝতেই পারছো যখন নিজের মানে শ্বশুর বাড়িতে মা বাবা আসে, তাই না? তো চলো ভিডিওটা একটু পরে শেয়ার করছি, আকাশ আসুক, আমি রান্নাবান্না শুরু করি, আর তারপর আমি সাজুগুজু করে মন্দিরে যাব। আর ততক্ষণে বোধহয় গান শুরু হয়ে যেতেও পারে। যাই হোক, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, আবার একটু পর দেখা করছি। এখন দেখো সবাই আমাদের বাড়িতে চলে এসেছে, যারা আর কি মনসামঙ্গলা গান করবেন সেই জেঠুগুলো সবাই চলে এসেছে, এমনকি আমার বাবা মা আর বড় মাসি এসেছিল। তো সবাই আর কি চলে এসেছে, সবাইকে এখন চা জল খাবার আর কি দেওয়া হলো সন্ধ্যাবেলা। তো এই করতে গিয়ে একটু বিজি ছিলাম, তাই কি সেভাবে ভিডিওটা আর কি কন্টিনিউ করতে পারিনি। ওরা আসার পর একটু আর কি শেয়ার করেছি তোমাদের সাথে, যারা চলে এসেছে। আর এখন যে ফাইনালি সবার শেষে আমি মাটন রান্না করতে বসে পড়েছি। আর বললামই তো তোমাদেরকে আগে যে শুধুমাত্র মাটনটাই বাকি আছে, বাকি সমস্ত রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখন আর কি মাটন আর কি কষানো চলছে, প্রায় অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম। আর তারপরে কিন্তু জল টল দিয়ে গিয়েছিলাম রেডি হতে। ওইদিকে মাটনটা বসিয়ে দিয়ে এসে আমি ঝটপট করে 10 মিনিটে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর মনসামঙ্গলা গান আর কি আসলে চলেও গেছে, মানে মন্দিরে চলে গেছে গান করার জন্য। আর এখন আমাকে ঘট আর আমপল্লব নিয়ে যেতে হবে, তো কথা বলার একদম টাইম নেই। যাই হোক, মানে তাড়াহুড়োর মধ্যে যেমনভাবে পেরেছি আর কি হালকা করে রেডি হয়ে একটা শাড়ি পরে নিয়েছি। তো চলো মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। এখন এই যে নিচে আসার পর ঘট, আমপল্লব, সমস্ত ফুলের মালাগুলো আর কিছু ফুল আর কি নিয়ে চললাম মন্দিরে। তো চলো একেবারে মন্দিরে গিয়ে তারপর দেখা হচ্ছে।
ঘরটা আনার পর দেখতেই পেলে মনসা মন্দিরের ভেতর আর কি রাখলাম। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি গ্রামের মনসা মন্দির। আর এখানে কিন্তু মনসা মঙ্গলা গানটা আর কি হচ্ছিলো, কারণ বাড়ির থেকে মন্দিরেই মনে হয় ভালো। তো দেখো আকাশ এখন সবাইকে এখন ফুলের মালাগুলো আর কি পরিয়ে দিচ্ছিল, যে ফুলের মালাগুলো আনা হয়েছিল ওদের জন্য। আর মনসা মঙ্গল গান তো প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মতো হয়েছিল, কিন্তু এতক্ষণ আমরা ছিলাম না, একটু আর কি বাড়িতে যেতে হবে, কারণ মা মাসি এখনও পর্যন্ত আসেনি, আমি রান্না বসিয়ে দিয়ে এসেছিলাম। তো দেখো এই যে মাটনটা আর কি বসানো ছিল আর কি, সেদ্ধ হচ্ছিল, তখন আমি রেডি হয়ে আর কি চট করে পূর্ণ ঘরটা দিয়ে এলাম। আর এই যে মাটনটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। তো মাটন রান্না পুরোপুরি কমপ্লিট। তারপর এখন ওইদিকে মাকে মাসিকে মন্দিরে পাঠিয়ে দিলাম। আর এখন এই যে আমি আর আকাশ বসেছিলাম একটু ঘুগনি টেস্ট করতে, কারণ সেই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, তারপর আর কি রান্না বান্না করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কিছু খাওয়া দাওয়া করা হয়নি। ঘুগনিটা সবাইকেই দিয়েছিলাম, আর আমরা এখন দুজনে মিলে টেস্ট করতে বসেছি। এখন বাজে রাত 10টা মতো। তো মনসামঙ্গল গান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব আর কি বাড়িতে। তো দেখতেই পাচ্ছ এখন আর কি বাড়িতে যাওয়া হচ্ছে। আর এই মনসামঙ্গল গানের নামটা কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, সে কারণে দেখো আমি যে এখন জলধারা দিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। দিনটার জন্য কিন্তু বাড়ির সবারই খুব টেনশন ছিল, বাবারও খুব টেনশন ছিল, আর আমিও ভাবছিলাম যে এত কিছু আর কি নিজে হাতে করে উঠতে পারবো কি না। তো যাই হোক, মানে গানও খুব ভালো হয়েছে, সবাই খুব নাম করেছে, মা মনসার কৃপায় কিন্তু সব কিছু সুষ্ঠুভাবে আর কি পেরিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ গান শেষে এখন আর কি জেঠুগুলো সবাই এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। আর আকাশ প্রথমে আর কি পরিবেশন করছিল, সবাই মিলে আর কি আমরা একে একে পরিবেশন করে দিয়েছি। আর এখন এই যে দিচ্ছিলাম, আমি এখন মাটনটা দিচ্ছিলাম, আর সবাই কিন্তু মানে আমার খাওয়া মানে রান্নাবান্না খেয়েও খুব প্রশংসা করেছে। যাই হোক, যেটুকু আমি পারি আর কি চেষ্টা করেছিলাম। তো প্রথমে আর কি জেঠুগুলোকে খাওয়া দাওয়া করতে দিয়েছিলাম, তারপরে তো মাসি আর দাদুকে দিয়েছিলাম। আর বাবা মা তো আমাদের বাড়িতে খাবে না, ছোটো মাসির বাড়িতে খেয়ে মানে খাওয়া দাওয়া করে এসেছে। যাই হোক, এখন দেখো ওরা বেরিয়ে পড়ছে আর কি। আর দাদু আমাদের বাড়িতেই ছিল বলে এখন বাবার সাথে আর কি গাড়িতে উঠে পড়েছে, মামার বাড়িতে গিয়ে নেমে পড়বে। আর এদিকে দেখো জেঠুগুলো আর কি বেরিয়ে গেল, মানে দুটো গাড়ি আর কি একসাথে ছেড়েছিল, একসাথে ওরা বাড়িতে যাবে, যেহেতু আমাদের গ্রামেরই ওরাও বটে। যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু ভুলবে না। চলো আজকের মতো টাটা, বাই বাই।